আলহামদুলিল্লাহ, বৃষ্টির পরে আমার ছাদ বাগানের লোক ছোট গাছ, তবু অনেকগুলা মরিচ ধরছে আলহামদুলিল্লাহ। এদিকে আমি আরো কিছু মরিচ গাছ লাগাইছি, সব গাছে মোটামুটি ফুল আসতেছে। এই তো এক গাছ, এই যে আরেকটা মরিচ গাছ, আর এই গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলা মরিচ ধরছে। এর আগে অনেকগুলা পেরে রান্না করছি, অনেকগুলা পেকেও গেছে। পাশে একটা মরিচ গাছ আছে এবং কি অবশেষে এই গাছে ফুল ধরতেছে, মনে হয় মরিচ ধরবে। এই গাছের মরিচ গুলা হচ্ছে বেগুনি কালার। অনেক সময় লাগলো এই গাছের মরিচের ফুল আসতে, জানি না কি মরিচ। তো এইদিকে পানি পেয়ে বৃষ্টি পেয়ে আমার ফুল গাছগুলো অনেক সচ্ছল। তবে আমি এই গাছটা বেশি যত্ন করি নাই, কিন্তু এই গাছে আলহামদুলিল্লাহ ছোট গাছ অনেকগুলা মরিচ ধরছে। আর মরিচ গুলা দেখে আসলেই পারতেও মন চায় না, ছিঁড়তেও মন চায় না। ছোট গাছে কি সুন্দর ফল, আল্লাহর রহমত। আসলে আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কোনো কিছুই হয় না, গাছের একটা পাতাও নড়ে না। এদিকে ফুল, অনেকগুলো ফুল ফুটছে গাছে। তবে অবশেষে এই গাছের ফুলটা আজকে দেখাতে পারলাম। এই গাছের ফুলটা যখন ফুটে অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। দেখেন, বৃষ্টি হয়েছে তো এজন্য বোঝা যাচ্ছে না আর কি। অনেক সুন্দর কালারটা, আর অনেকগুলো ফুল ধরে। এটা একটা কলি ফুলটা। আমার টমেটো গাছের অবশেষে 3-4টা আছে। তবে আমার ছাদ বাগানে কিছু সদস্য যুক্ত হয়েছে, সেগুলো হচ্ছে এই তো ওই নয়নতারা ফুল গাছগুলো। এই যে এই কালারটা মিষ্টি কালার। অনেকগুলো ফুল ছিল, বৃষ্টিতে হয়তোবা ঝরে গেছে। আর এই গাছে আলহামদুলিল্লাহ আবার অনেকগুলো কলি ধরছে। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কারণ এই গাছের অনেকগুলা কলি ছিল, 9-10টা কলি কে যেন ছিঁড়ে ফেলছিল। অবশেষে আল্লাহর রহমতে আবার অনেকগুলা কলি ধরছে। নতুন পানি পেয়ে এই গাছগুলো মরে গেছিল, আবার অনেকগুলা কলি হয়েছে আলহামদুলিল্লাহ। আবার নয়নতারা গাছের আরেকটা কালার, এটা হচ্ছে বেগুনি কালার, পার্পেল কালার। আমি গাছ খুব পছন্দ করি, এর জন্য মোটামুটি গাছ লাগাতে পছন্দ করি। ছাদে আমার কিছু ফুল গাছ ফল গাছ আছে, নিচেও কিছু গাছ আছে। এটার মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলা কলি ধরছে। এই তো এই যে ওই পাশেও আরো আছে। আরেকটা নয়নতারা, এটা হচ্ছে রানী গোলাপি, রানী পিঙ্ক। এই কালারটা অনেক সুন্দর। আমার কাছে মোটামুটি 3-4 কালারের নয়নতারা আছে। আরেকটা হচ্ছে গোলাপ, লাল গোলাপ। এই কয়েকটা হচ্ছে আমার ছাদ বাগানের নতুন সদস্য। তো বৃষ্টির পরে অবশেষে আমার ছাদ বাগানটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর পানি পেয়ে গাছগুলোর লুকগুলাই অন্যরকম হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, সবাই চেষ্টা করবেন ছাদ বাগানে নিচে অথবা বারান্দায় গাছ লাগানোর। এগুলো হচ্ছে অনেক শখের জিনিস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।